বিদেশি সিনেমা দেখলেই উত্তর কোরিয়ায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড। বিদেশি সিনেমা আর টিভি নাটক দেখা যে কারণে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে উত্তর কোরিয়ায়। প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের গুলিতে ঝরে যাচ্ছে প্রাণ, উদ্দেশ্য একটাই, মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। জাতিসংঘের মানবাধিকার অফিসের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। গত দশকে উত্তর কোরিয়ার সরকার নাগরিকদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। নজরদারি বেড়েছে বহুগুণ, বিশেষ করে নতুন প্রযুক্তি ব্যবহার করে। ২০২৩ সালে পালিয়ে আসা কাং গিউরি জানান, মাত্র ২৩ বছরের এক বন্ধুকে দক্ষিণ কোরীয় কন্টেন্ট রাখার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেছেন তিনি নিজে। তিনি আরও জানান, আরও ৩ বন্ধু একই অপরাধে প্রাণ হারিয়েছে। জাতিসংঘ বলছে ২০১৫ সাল থেকে অন্তত ৬টি নতুন আইন চালু হয়েছে, যার মধ্যে বিদেশি মিডিয়া দেখা বা শেয়ার করার মতো অপরাধের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। ২০১১ সালে ক্ষমতায় এসে কিম জং উন প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণের জীবনমান উন্নত করবেন, কিন্তু ২০১৯ সালে কূটনীতি ভেঙে যাওয়ার পর থেকে দেশটির অর্থনীতির ভয়াবহ সংকটে পড়ে। খাদ্যাভাব এমন পর্যায়ে পৌঁছায় যে দিনে ৩ বেলা খাবার পাওয়া হয়ে দাঁড়ায় বিলাসিতা। করোনাকালে দুর্ভিক্ষে মারা যায় অসংখ্য মানুষ। শুধু তাই নয়, জোরপূর্বক শ্রমে ঝুঁকেছে সরকার। গড়ে তোলা হচ্ছে তথাকথিত শক ব্রিগেড, যেখানে তরুণদের খনি ও নির্মাণ প্রকল্পে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এমনকি এতিম ও পথশিশুরাও রেহাই পাচ্ছে না। ২০১৪ সালের ঐতিহাসিক জাতিসংঘ প্রতিবেদনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছিল। সর্বশেষ রিপোর্ট জানাচ্ছে, এখনও অন্তত ৪টি রাজনৈতিক বন্দি শিবির চালু আছে, যেখানে মৃত্যুই যেন নিত্যদিনের ঘটনা। জাতিসংঘ এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ চাইছে, কিন্তু চীন ও রাশিয়ার বিরোধিতায় পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শি জিনপিং আর ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়েছিলেন কিম জং উন। বিশ্লেষকরা বলছেন, এটাই প্রমাণ করে দুই দেশে উত্তর কোরিয়াকে নীরবে সমর্থন দিচ্ছে। উত্তর কোরিয়ার ভেতরে ভয়, দমন-পীড়ন আর মৃত্যুদণ্ডের এই অমানবিক চিত্র বিশ্বকে আবারও নাড়া দিচ্ছে। তানভীর হাসান, দৈনিক গণকণ্ঠ ডিজিটাল। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।